বাংলার সেই বিখ্যাত সঙ্গমস্থল। এই দিক থেকে আসছে সরস্বতী নদী, আর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী। নমস্কার বন্ধুরা, আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে আমি আবার চলে এসেছি মগরা স্টেশনে। মগরার এখান থেকে চলে যাব ত্রিবেণী, কারণ আপনারা সকলে জানেন ত্রিবেণীতে এখন বঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে। তো সেখানে যাওয়ার আগে এখানে যে রঘু ডাকাতের কালীবাড়ি আছে সেই কালীবাড়িটা দেখব। মগরা স্টেশনের বাইরে একটা অটো করে চলে এলাম একেবারে রঘু ডাকাতের কালীবাড়ির সামনে। অটো ভাড়া নিল 10 টাকা। এই জায়গাটার নাম হচ্ছে বাসুদেবপুর। মগরা স্টেশন থেকে নেমে অটো বা টোটো ধরে 10 টাকার বিনিময়ে আপনারা বলবেন বাসুদেবপুরে রঘু ডাকাতের কালীবাড়ি যাবো, তাহলে আপনারা অটো বা টোটো এইখানে এসে একেবারে আপনাদের রঘু ডাকাতের কালীবাড়ির সামনে নামিয়ে। এবারে সামনেই দেখছেন মায়ের মন্দির, মাতৃ প্রতিমাও আপনাদের দর্শন করাবো। বিশেষ দিনে এই দিকটাতে বিশাল প্যান্ডেল করে ভোগ খাওয়ানো হয়। এই দিকটাতে একটা সুন্দর শিবলিঙ্গ রয়েছে, আর উপরে এখানে ওঙ্কারনাথজি আর চিন্তাহরণজির একটা সুন্দর চিত্র রয়েছে। সামনে মায়ের মন্দির, আর এই হচ্ছে ভিতরে সুন্দর মাতৃ প্রতিমা। ডাকাতের কালীবাড়ি ঘুরে নিলাম, মা কালীর এখানে দর্শন করে নিলাম। এবার কালী মন্দির দেখে এবার চলে যাব একেবারে ত্রিবেণীতে, যেখানে বঙ্গীয় কুম্ভ হচ্ছে। কালী মন্দির থেকে টোটো করে 10 টাকার বিনিময়ে একেবারে ত্রিবেণী ঘাটের কাছে চলে এলাম। এখন এই যে মোড় আছে সেই মোড়েতে এসে নামিয়ে দিল আর 10 টাকা ভাড়া নিল। এবার চলে যাব যেখানে সঙ্গম ঘাট, সেখানে এগিয়ে এলেই বাঁ দিকে আপনারা দেখতে পাবেন এখানে শ্রী শ্রী বেণী মাধব শিব মন্দির। হচ্ছে বেণী মাধব শিব মন্দির, দেখতে পাচ্ছেন সুন্দর মন্দির, আর ভেতরে মহাদেবের শিবলিঙ্গ অবস্থিত। প্রথমেই নন্দী মহারাজের মূর্তি, আর তারপরেই ভিতরে রয়েছে বেণী মাধব শিবজি। বেণী মাধব মহাদেবের দর্শন করবার পর এবার সামনে এগিয়ে যাচ্ছি। কিছুটা সামনে এগুলেই এখানে একটা মন্দির দেখতে পাবেন, যেখানে ভিতরে জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরাম দেব এবং মহাদেবের একটা সুন্দর শিবলিঙ্গ আছে। ত্রিবেণী ঘাট বলে এখানে ত্রিবেণী ঘাটের দিকে যাওয়ার পথ নির্দেশ করা আছে। এখানে দেখতে পাবেন ত্রিবেণী সঙ্গম ঘাট বলে এখানে পথ নির্দেশ করা আছে। এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে বঙ্গীয় যে সঙ্গম ঘাট আছে সেই সঙ্গম ঘাটের দিকে। সঙ্গম ঘাটে গিয়ে আপনাদের এখানকার ইতিহাস সম্পর্কে বলছি। যে বাংলার সেই বিখ্যাত সঙ্গম স্থল, এই দিক থেকে আসছে সরস্বতী নদী, আর এখানে দেখতে পাচ্ছেন গঙ্গা নদী, আর এখানে যমুনা নদীকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে যমুনা নদীকে দেখতে পাওয়া যায় না, অর্থাৎ যমুনা নদী এখানে অদৃশ্য। প্রয়াগরাজে যে সঙ্গম আছে সেখানে সরস্বতী নদী অদৃশ্য, অর্থাৎ সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায় না। এখানে কিন্তু সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায়। ওই যে ওইদিকে যে নদীটা দেখতে পাচ্ছেন ওই নদীটা হচ্ছে সরস্বতী নদী, আর এই যে পেছনে আমার এখানে হচ্ছে মা গঙ্গা নদী, আর এখানে যমুনা নদীকে দেখতে পাওয়া যায় না। আর এটা হচ্ছে মুক্তবেণী, অর্থাৎ প্রয়াগরাজে হচ্ছে যুক্তবেণী, অর্থাৎ ওখানে সরস্বতী, যমুনা এবং গঙ্গার মিলনস্থল। কিন্তু এখানে হচ্ছে সরস্বতী, গঙ্গা এবং যমুনা একে অপরকে ছেড়ে 3 দিকে প্রবাহিত হয়ে গেছে, তাই জন্য এই জায়গাটাকে বলা হয় মুক্তবেণী সঙ্গমস্থল পাওয়া যায়। আর বলা হয়ে থাকে প্রয়াগরাজের যুক্তবেণীতে ডুব দিয়ে চান করে আসার পর পশ্চিমবাংলার এই মুক্তবেণী ত্রিবেণী সঙ্গমে অতি অবশ্যই ডুব দিয়ে স্নান করতে হয়, তবেই সেই স্নানের সম্পূর্ণ ফল পাওয়া যায়। দূরে ওটা হচ্ছে ত্রিবেণী মহাশ্মশান। আপনাদের ইচ্ছা হলে ওই মহাশ্মশানে গিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। ওর পাশেই রয়েছে নেতা ধোপানির ঘাট, আর এখানে দেখতে পাচ্ছেন বহু পুণ্যার্থী এই সঙ্গম স্থলের এখানে চান করছেন। অর্থাৎ এইটা হচ্ছে সঙ্গম ঘাটের রাস্তা, আর বাঁ দিকে এই রাস্তাটা ধরে চলে গেলেই চলে যেতে হবে একেবারে ত্রিবেণী মহাশ্মশানে। মগরা স্টেশন থেকে আপনারা প্রথমে ত্রিবেণী মোড়ে এসে নামবেন। ত্রিবেণী মোড় থেকে সোজা এদিকে সঙ্গম ঘাট। সঙ্গম ঘাট দেখে নেওয়ার পর আপনারা এদিকে সপ্তঋষি ঘাট দর্শন করতে চলে যাবেন।
বিভিন্ন রকম বর্ণাঢ্য অনুষ্ঠানের দ্বারা আজকের বঙ্গীয় কুম্ভ মেলা শুরু হয়ে গেল। সেটা তো আপনারা দেখেই নিলেন। এবার কুম্ভ মেলার ভিতরে কীরকম কি ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে সেটা একটু দেখে আসি। জায়গাটায় বিনামূল্যে সকলকে টিফিন আর চা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন মুড়ি বেগনি চা এসব কিছু দেওয়া হচ্ছে। লাইন দিয়ে দাঁড়ালে সবাইকে এখানে দেওয়া হবে। চলে এলাম এরপর সপ্তঋষি ঘাট বা বালিঘাটে। চলুন সপ্তঋষি ঘাটের দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর সাধু সন্তরা চলে এসছেন, তারা বসে আছেন। এখানে রয়েছে মা গঙ্গার একটি সুন্দর প্রতিমা। আর এই হচ্ছে সপ্তর্ষি ঘাটের, এখানে দেখতে পাচ্ছেন দূরে সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে, ওর বাইরে গিয়ে চান করতে নিষেধ করা হয়েছে। আর সপ্তর্ষি ঘাটের এই জায়গাটাও বালির বস্তা দিয়ে খুব সুন্দরভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে পুণ্যার্থীরা আসবেন এবং পুণ্য স্নান করবেন। বেনি সপ্তঋষি যে আশ্রম ঘাট আছে, অর্থাৎ শ্রীমৎ শ্রী শ্রী অভয়ানন্দ গিরি পরমহংসের যে আশ্রম আছে, সেই আশ্রম এবং সেই আশ্রমের চান করবার যে ঘাটটা আছে সেটা আপনাদের দেখাবো। হচ্ছে শ্রীমৎ শ্রী শ্রী অভয়ানন্দ গিরি পরমহংসের সপ্তঋষি ঘাটের কাছে আশ্রম। প্রথমেই একটা এখানে মহাদেবের মন্দির দেখতে পাবেন। মন্দিরে মহাদেবের দর্শন করবার পরই উল্টো দিকের এই মন্দিরে চলে আসবেন। এই মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাবেন ত্রিদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং তার পাশে মা কালীর সুন্দর প্রতিমা। এই মন্দিরটা আপনারা দর্শন করে নেবেন। এই হচ্ছে এখানকার মূল মন্দির, যেখানে আপনারা দেখতে পেলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা কালী বিরাজমান। তার পাশে এখানে রয়েছে শ্রী শ্রী অভয়ানন্দ গিরি পরমহংসের মন্দির। এই মন্দিরের পাশে রয়েছে গঙ্গা স্নানের ঘাট। এখানে দেখতে পাচ্ছেন অভয়ানন্দ গিরি মহারাজের একটা সুন্দর প্রতিমা এখানে নির্মিত করে রাখা হয়েছে, আর তার পিছনেই বয়ে চলেছে মা গঙ্গা। এটা হচ্ছে আশ্রম ঘাট। এখানেও পুণ্য স্নানের দিনগুলিতে আপনারা এসে পুণ্য স্নান করতে পারেন। আশ্রম ঘাটটা বাঁধানো ঘাট, খুব সুন্দর ঘাট। আর ওই দিকে রয়েছে দেখতে পাচ্ছেন সঙ্গম, আর তার পাশেই এখানে আশ্রম ঘাট, আর ওই পাশে রয়েছে সপ্তঋষি ঘাট। আচ্ছা, এবার বলে দিই, এই মগরা ত্রিবেণীতে যে বঙ্গীয় কুম্ভ মেলা চলছে, এটা 11ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আর চলবে একেবারে 14ই ফেব্রুয়ারি। ঘাট দেখার পর আশ্রম ঘাটে গেলাম, আশ্রমটা আপনাদের দেখালাম। এবার সামনের দিকে এগিয়ে যাব। এখানে প্রচুর সাধু সন্তরা এসছেন, তারা সেখানে ধুনি জ্বালাবেন বলে একসঙ্গে বসে আছেন।
একটু ওদের ছেড়ে দিই। গঙ্গার মুখটা ছেড়ে দিন, ওদেরকে তাড়াতাড়ি করে গঙ্গার মুখটা ছেড়ে দিন।